নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থসারথী। আজকে একটা সম্পূর্ণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। বাঙালি হিসেবে পরিচয় দিলে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের একাংশকে নিগ্রহের শিকার হতে হচ্ছে। কেন হচ্ছে এরকম? যে জাতি হিসেবে একসময় পরিচয় দিলে মানুষ গর্ববোধ করত, এখনও গর্ববোধ করে, সেই জাতিকে বাঙালি হিসেবে পরিচয় দিতে গেলে কেন দেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই নিগ্রহের শিকার হতে হচ্ছে? কেন এই পরিস্থিতি? আমরা সে কথা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। আমরা কথা বলবো বিভিন্ন পথ চলতি মানুষের সঙ্গে। আজকের ভিডিও মূলত এই নিয়েই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন, ছড়িয়ে দেবেন আরও বহুজনের সঙ্গে। রবিবারের এক দুপুরবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে। দোকানপাট বেশিরভাগ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, রাস্তাঘাটে ভিড় অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু তবুও পথ চলতি মানুষজনের সঙ্গে কিছু কথা বলার সুযোগ হলো। তারা কি বললেন চলুন দেখা যাক। আপনার নাম? আমার নাম কান্তি সরকার। আচ্ছা, সারা দেশে বাঙালি হিসেবে পরিচয় দিলে আমরা দেখছি যে অনেককে নিগ্রহের শিকার হতে হচ্ছে অনেক সময়। শুনছি, আমরা টিভিতে দেখছি, পেপারে দেখছি। আপনি নিজে বাঙালি হিসেবে জিনিসটাকে কেমনভাবে দেখছেন? না, এটা ভালো চোখে দেখি না, আমি ভালো চোখে দেখি না। এটা একটা সব করুণ অবস্থা, শোচনীয় অবস্থা। আমরা যে বাঙালি যে অস্তিত্ব, সেটা কোথায় পাচ্ছি আমরা? কেন এরকম হচ্ছে মনে হচ্ছে? আগে তো হতো না। না, আগে তো হতো না, হঠাৎ করে হচ্ছে, এটা কেন? হ্যাঁ, এটা তো সব পার্টিগত ব্যাপার, একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করা, এটাই তো। এরকম কি থেমে যাওয়া উচিত, নাকি যা হচ্ছে ঠিকই হচ্ছে বলবেন? থেমে যাওয়া উচিত, যা হচ্ছে স্টপ করা উচিত। প্রতিটা রাজ্যের সরকারের সেটা দমন করা উচিত। বাঙালি এক সময় ভারতবর্ষে টপে ছিল, সে এখন তলানিতে চলে গেছে। তাহলে মারধর খেলে যদি আবার জেগে টেগে উপরের দিকে ওঠে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। ইন্টারেস্টিং। অবশ্যই আমি বাঙালি হিসেবে সেটা ভালোভাবে দেখবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমার সামনে যদি কাউকে এরকম হতে দেখা যায় বা আমাকেও যদি করা হয়, আমি তার তীব্র প্রতিবাদ জানাবো। এটা তো খুবই বাজে ব্যাপার। এবার তার যেহেতু মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষা নিয়ে কোনো মানে তাদেরকে তুচ্ছাচ্ছিল্য করার কোনো ব্যাপার নেই। হতে পারে অন্য কারোর মাতৃভাষা ইংরাজি, হতে পারে অন্য কারোর মাতৃভাষা হিন্দি। এবার তারা যখন অন্য জায়গায় যাবে তখন তো তাদের ভাষাগুলোকে নিয়ে তো মানে তুচ্ছাচ্ছিল্য করা হবে। সেই জন্যে যার যেটা মাতৃভাষা তাদেরকে সেটা নিয়ে মানে তাদেরকে সেইভাবেই কথা বলা উচিত। দেখুন, আমাদের দেশের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা। আমরা বাঙালি যারা, আমরা সবাই বাংলায় কথা বলি। এইবার এখন এই মুহূর্তে যে জিনিসটা ঘটছে শুনছি, যে ভিন রাজ্যে বাঙালি এই পরিচয় নাকি অনেকে নিগৃহীত হচ্ছে, অনেকে মারাও গেছে, এই রকম ঘটনা এসেছে। এইবার যদি সেইটা হয়, সত্যি খুব দুঃখজনক ঘটনা যে অন্য ভাষাভাষীর মানুষেরা বাংলা বললে তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাকে নিগ্রহ করছে বা সেইখান থেকে তাড়িয়ে দিচ্ছে। সেই যে কাজে যাচ্ছিল সেই কাজ থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। যদি এই রকম ঘটনা সত্যি যদি ঘটছে যেইগুলো আমরা শুনছি, সেইগুলো সত্যি নিন্দনীয় ঘটনা। সেইগুলো নিয়ে অবশ্যই একটা প্রতিবাদ করা প্রয়োজন, আমাদের বাঙালিদের অন্তত একটা প্রতিবাদ করা প্রয়োজন। তার কারণ হচ্ছে অন্য রাজ্যের প্রচুর মানুষ আমাদের এই রাজ্যে এসে তাদের জীবিকা নির্বাহ করছে, এইখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। আমরা তো তাদেরকে কখনো নিগ্রহ বা কোনো রকম বাজে কিছু করছি না। সেই জন্য আমাদের রাজ্যে যারা যাচ্ছে তাদের সাথেও যদি এই জিনিসটা ঘটে তাহলে সত্যি সেটা খারাপ বিষয়। আর তাছাড়া বাঙালিরা তো প্রচণ্ড ভ্রমণ পিপাসু। প্রত্যেকটি রাজ্যে বাঙালিরা যাচ্ছে এবং বাঙালিরা যতটা ঘুরতে ভালোবাসে, তখন এইটা যদি আজকে বন্ধ না হয় অন্যান্য রাজ্যে, তাহলে পর্যটন শিল্পের ওপর একটা কিন্তু খারাপ দিন আসতে চলেছে পর্যটন শিল্পের ওপর। সেই জন্য ভারতীয় বাঙালিদের এই ভিন রাজ্যে গেলে এই নিগ্রহ সত্যি নিন্দনীয় ঘটনা। আর
এইটা নিয়ে আমাদের বাঙালিদের এবং পশ্চিমবঙ্গের সরকারের অবশ্যই কোনো পদক্ষেপ নেওয়া উচিত, এইটাই আমি মনে করি। বাঙালি হিসেবে পরিচয় দিলে আমরা দেখছি যে ভারতের বিভিন্ন প্রান্তে অনেক সময় যে তাদেরকে নানানভাবে নিগ্রহের শিকার হতে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি সেরকমভাবে কিছু ফেস করেছি। কতটা ভ্যালিড হয়, আমি যেখানেই গেছি আমি কখনো আমাকে পরিচয় লুকোতে তো হয়নি, আর পরিচয় দিলেও সবসময় আমি ভালো রকমই রেসপন্স পেয়েছি, ভাইবস পেয়েছি, লোকেদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্স পেয়েছি, সাপোর্ট পেয়েছি। তো সেদিক থেকে আমার কোনো কমপ্লেন্টস নেই। কিন্তু এরকম খবর টবরে আমরা বিভিন্ন সময় দেখছি যে এরকম হচ্ছে, বেশ কিছুদিন ধরেই হচ্ছে এই ধরনের ঘটনা। বাঙালি পরিচয় দিলেই তাদেরকে নিগ্রহের শিকার হতে হচ্ছে, এবং যারা শিকার হচ্ছেন আরও দেখছি যে তারা একটু গরিব মানুষ, তারা যে সবাই খুব বিত্তশালী, ভালো চাকরি করেন এরকম নয়। তা আপনি এটা কিভাবে দেখেন? এটাকে অবজেক্টিভলি দেখতে গেলে অ্যাকচুয়ালি সবকটা জায়গারই সবকটা কমিউনিটির মধ্যে এই প্রবলেমটা ফেস করে। যেরকম যারা বিহার থেকে আসছে তাদের মহারাষ্ট্রায় প্রবলেমস হয়, মারাঠি বলতে পারে না বলে। ঠিক সেরকমভাবেই বাঙালিরা যখন বাইরে যায় হয়তো ওদের কাছেও এরকম টাইপের কোনো পরিস্থিতি পড়তেই পারে যেটাতে তারা অসুবিধে ফিল করে। কিন্তু আই স্টিল থিঙ্ক যে ইট ইজ নট জাস্ট লিমিটেড টু বাঙালি, এভরিবডি। আর আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে উই শুড বি ভেরি ইনক্লুসিভ অফ আদার্স, অন্যদের কালচার, অন্যদের কাস্টমস, অন্যদের ভাষা। তো সেটা করলে আমার মনে হয় অনেক বেটার জায়গায় আমরা পৌঁছতে পারবো অ্যাজ আ সিভিলাইজেশন। আপনার নাম বলবেন? অভিষেক। আমরা বেশ কিছু লোকজনের সঙ্গে, পথ চলতি মানুষজনের সঙ্গে কথা বললাম। নানা লোকে নানা কথা বললেন, বহু মতামত উঠে এলো। বেশিরভাগ মানুষই সরাসরি হয়তো রাজনীতির কথা বলতে পছন্দ করলেন না, সেটা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষের কথা একটা পরিষ্কার, যে এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং নানানভাবে সতর্ক থাকা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না হয়। আপনারা কি মনে করছেন, কেন হচ্ছে এই ধরনের ঘটনা? লিখে জানান নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে। চ্যানেলটি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও বহু মানুষের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।